ব্রুস লি নামটি শোনার পাশাপাশি আপনারা সকলেই এই ব্যক্তির সাথে পরিচিত এবং এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যিনি ব্রুস লির নামটি শোনেননি। সাধারণত বিশ্বাস করা হয় যে ব্যায়াম শরীরের জন্য উপকারী, তবে ব্রুস লির মৃত্যুর কারণ তার ব্যায়াম বলে মনে করা হয়। বলা হয় যে তিনি কার্ডিও থেকে শুরু করে মার্শাল আর্টের মতো ব্যায়াম পর্যন্ত করে থাকতেন। তিনি বিভিন্ন ধরনের আসনও করতেন এবং মার্শাল আর্ট খুব ভালোভাবে জানতেন। তিনি প্রতিদিন প্রচুর ব্যায়াম এবং অনুশীলন করতেন, যার ফলে তিনি বিরক্ত হয়ে পড়েন এবং তার শরীর থেকে গ্রামগ্রন্থিগুলো সরিয়ে ফেলেন, যার ফলে একদিন মাথা ব্যথার কারণে তার মৃত্যু হয়। যদিও ব্রুস লির মৃত্যুকে ঘিরে অনেক তত্ত্ব রয়েছে, তবে একটি বিষয় সাধারণ: প্রতিদিন প্রচুর পরিমাণে ব্যায়াম করার ফলে তার মৃত্যুতে হলেও কিছুটা ভূমিকা পালন করেছিল। তবে অতিরিক্ত ব্যায়াম এবং অনুশীলনের কারণে ব্রুস লি এমন একটি শক্তি তৈরি করেছিলেন যা কোনো সাধারণ ব্যক্তির পক্ষে অসম্ভব ছিল। মার্শাল আর্টের জগতে খুব কমই যোদ্ধা আছে যারা ব্রুস লির সাথে প্রতিযোগিতা করতে পারত। যদিও ব্রুস লি প্রায় 50 বছর আগে মারা গেছে, তবুও আজ ব্রুস লির মতো দ্রুত এবং দক্ষ ক্যারাটেম্যান খুঁজে পাওয়া কঠিন। অনেকেই তাকে অনুসরণ করার চেষ্টা করেছেন, কিন্তু ব্রুস লি ছিলেন একজন সুপার হিউম্যান যাকে অনুসরণ করা অসম্ভব। কিন্তু তার ক্যারাটে এবং শক্তি দেখে কিছু লোক ভেবেছিল যে সে হয়তো অন্য গ্রহ থেকে এসেছে। ব্রুস লির নিজস্ব লড়াইয়ের ধরন রয়েছে। ব্রুস লি সবচেয়ে দক্ষতার সাথে যেটি ব্যবহার করতে পারেন তা হলো বিদ্যুৎ গতিতে ঘুষি মারা। এই ঘুষিটি এত দ্রুত ছিল যে প্রতিপক্ষের চোখের পলক ফেলার আগেই তাকে আঘাত করতে পারত। অনেকের মতে অন্যান্য যোদ্ধাদের মতে ব্রুস লি সেরা হওয়ার কারণ ছিল তিনি খুব দ্রুত ছিলেন। যখন তিনি ঘুষি মারতেন তখন প্রতিপক্ষের আত্মরক্ষার জন্য সময় ছিল না। তবে সেই সময়ে অনেক লোক ব্রুস লিকে একজন অসাধারণ যোদ্ধা হিসেবে বিবেচনা করত এবং কিছু লোক মনে করত যে ব্রুস লি কেবল সিনেমাতে এই ধরনের লড়াইয়ের কৌশল দেখাতে পারে এবং অনেকেই প্রায়শই তাকে চ্যালেঞ্জ জানাতো এবং বাস্তব জীবনে ব্রুস লির সাথে তার দক্ষতা পরীক্ষা করার চেষ্টা করে। 1976 সালে ব্রুস লি লং বিচ আন্তর্জাতিক ক্যারাতে চ্যাম্পিয়নশিপে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিল। ভিক্টর মোরে সেখানে উপস্থিত ছিলেন। এই ব্যক্তি ছিলেন একজন বিখ্যাত আমেরিকান ক্যারাতে চ্যাম্পিয়ন। সে সময় ভিক্টর 4 বারের বিশ্ব ক্যারাটে চ্যাম্পিয়ন ছিলেন। ব্রুস লির দর্শকদের সামনে উপস্থিত ছিলেন এবং তার বেশ কিছুক্ষণ পর তার মুভ, বিশেষ করে লাইটিং ফার্স্ট পাঞ্চ দেখিয়েছিলেন। ভিক্টর মন্তব্য করেছিল যে ব্রুস লির ঘুষি খুব ধীরে হয়। ভিক্টর ব্রুস লির ঘুষি রক্ষা করতে আপত্তি করেননি। তারপর ব্রুস লির সামনে সবাই ভিক্টরকে চ্যালেঞ্জ গ্রহণ করে। তারপর ব্রুস লি বলেন যে তিনি ভিক্টরকে ঘুষি মারবেন এবং ভিক্টরের কাজ হবে এই ঘুষিটিকে আটকানো। তারপর সে তার মুখোমুখি হয় এবং ব্রুস লি একটি নয় 2টি ঘুষি মারে এবং নিশ্চিত করে যে এই ঘুষিটি ভিক্টরের মুখে না লাগে। আপনি যদি এই ভিডিওটি ধীর গতিতে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ভিক্টর যখন বাধা দেওয়ার চেষ্টা করবেন তখন এই ঘুষিটি সম্পন্ন হয়ে গেছে। ব্রুস লি তার পুরো জীবনে একজন মার্শাল আর্ট কিংবদন্তি হিসেবে কাটিয়েছেন। আরও একটি কারণ হলো যে তিনি এমন কিছু করতে পারতেন যা অন্যরা অসম্ভব বলে মনে করত। কারণ ক্যারাটে লড়াইয়ের সময় সর্বদা সতর্ক থাকা প্রয়োজন। একটি ছোট্ট ভুল আপনাকে গুরুতর আঘাত করতে পারে। কিন্তু ব্রুস লি এতটাই দক্ষ ছিল যে তিনি চোখ বন্ধ করে লড়াই করতে পারতেন। ব্রুস লির মৃত্যুর 2 বছর আগে তিনি ক্যালিফোর্নিয়ার লং ব্রিজে একটি ক্যারাটে প্রদর্শনে দেখিয়েছিলেন। হঠাৎ তার একটি বন্ধু টিম কুমার তাকে উপহাস করে বলেছিল যে যদি সে চোখ বন্ধ করে ব্রুস লির সাথে লড়াই করে তাহলে সে তাকে পরাজিত করতে পারবে। ব্রুস লি কুমারের এই উপহাসকে গুরুত্ব সহকারে নিয়েছিলেন এবং তারপর তাদের দুজনের লড়াই শুরু করার আগে ব্রুস লি একটি কালো কাপড় দিয়ে তার চোখ বেঁধে ফেলেন। যখন লড়াই শুরু হলো তখন সকল দর্শক হতবাক হয়ে গেলেন যে ব্রুস লি তার চোখ বেঁধে কুমারকে 2 বার মাটিতে ফেলে দিলেন। যদি আপনি ভেবে থাকেন যে ব্রুস লি কেবল ঘুষি মারতে পারদর্শী তাহলে আপনি সম্পূর্ণ ভুল, কারণ ব্রুস লি বেশিরভাগ সময় হাতে কিছু না নিয়ে অর্থাৎ খালি হাত পা দিয়ে লড়াই করতেন। অন্যদিকে এর অর্থ নয় যে তিনি কোনো অস্ত্র আয়ত্ত করতে পারতেন না। অস্ত্র দিয়ে লড়াই করার সময় তিনি সর্বদা নিনচাক বেছে নিতেন। নিনচাক হলো একটি ঐতিহ্যবাহী পূর্ব ভারতীয় মার্শাল আর্ট হাতিয়ার। এটি 2টি কাঠের টুকরো দিয়ে তৈরি এবং ধাতব শিকল বা দড়ি দিয়ে সংযুক্ত। যদিও বেশিরভাগ মানুষের জন্য এই নিনচাক আয়ত্ত করা খুব কঠিন ছিল, কিন্তু ব্রুস লি সম্পূর্ণ ব্যতিক্রম ছিলেন। এই ভিডিও ক্লিপটি দেখুন, আপনার মনে হতে পারে এটি একটি লড়াইয়ের দৃশ্য, কিন্তু বাস্তবে ব্রুস লির নানচাক দিয়ে টেবিল টেনিস খেলছেন। টেবিল টেনিস খেলতে শক্তি, গতি এবং দ্রুত হাতে নড়াচড়ার প্রয়োজন হয়। প্রতিপক্ষের হাতে একটি প্রশস্ত ব্যাট থাকে, কিন্তু ব্রুস লি তার নানচাক দিয়ে এতটাই দক্ষ হয়ে উঠেছে যে সে দুজনের সাথে টেবিল টেনিস খেলেছে। ব্রুস লি যদি কোনো কিছুর জন্য বিখ্যাত হন তা হলো তার ঘুষি। যদিও এটি একটি বিরল ঘুষির স্টাইল, এটি প্রতিপক্ষের উপর খুবই কার্যকর। অনেকেই ব্রুস লির স্টাইল অনুসরণ করার চেষ্টা করেছেন, কিন্তু বাস্তবতা হলো এই কৌশলটি অনুসরণ করা প্রায় অসম্ভব। এই ঘুষিটির জন্য প্রতিপক্ষ থেকে 1 ইঞ্চি দূরত্ব থেকে খুব দ্রুত ঘুষি মারা প্রয়োজন, আর এটা এতটাই কার্যকর যে প্রতিপক্ষ ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। ব্রুস লির ঘুষি এতটা জনপ্রিয় হওয়ার কারণ হলো এটি পদার্থবিজ্ঞান নিয়ম ভঙ্গ করে। সাধারণত আমরা যখন কাউকে ঘুষি মারি তখন আমাদের হাতকে নির্দিষ্ট একটা দূরত্বে রাখতে হয়, তবে আপনি গতি পাবেন। কিন্তু ব্রুস লির ক্ষেত্রে এই নিয়ম কাজ করে না। এটি তার কাজের জাদুর মতো। যদিও ব্রুস লি এই 1 ইঞ্চি ঘুষি আবিষ্কার করেনি, কিন্তু এটি তার জনপ্রিয়তা আরো বাড়িয়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণার মতে ব্রুস লি অল্প দূরত্বের মধ্যে একটি ঘুষি মারতে পারেন এবং একটি ঘুষির প্রভাব 50 কিলোমিটার বেগে চলা গাড়ির ধাক্কার সমতুল্য। তাই এই ঘুষি যে কোনো সুস্থ ব্যক্তিকে মুহূর্তের মধ্যে অকেজো করে দিতে পারে। ব্রুস লি যদি কিছুটা দূরত্ব থেকে এই ঘুষিটা মারে তাহলে তার দূরত্বটা আরো
বৃদ্ধি পাবে। যদিও অনেকেই এই ঘুষি নকল করার চেষ্টা করেছেন, কিন্তু আজও ব্রুসলির ঘুষি তাকে হারানোর জন্য কেউ জন্মগ্রহণই করেনি এবং সেই কারণেই তার মৃত্যুর 50 বছর পরেও তার 1 ইঞ্চি ঘুষি জনপ্রিয়। ব্রুসলির আরও একটি কৃতিত্ব হলো সে 2টি আঙ্গুল দিয়ে পুশ আপ করতে সক্ষম বলে মনে করা হয়, কিন্তু ব্রুসলির কাছে এটি বাম হাতের কাজের মতো। কিন্তু এটা মনে রাখতে হবে যে ব্রুসলি কেবল তার মূল শক্তি বজায় রাখার জন্য ব্যায়াম করতেন এবং বেশিরভাগ সময় ব্রুসলির এমন কিছু সহজ জিনিস সম্পর্কে চিন্তাভাবনা প্রকাশ করতেন যা বাকিদের জন্য সম্পূর্ণ অসম্ভব। আজকাল অনেকে বিভিন্ন ধরনের পুশ আপ করেন এবং এটিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অনেকেই এক হাতে পুশ আপ করেন এবং ব্রুসলির কাছে এগুলো কেবল বাচ্চা খেলার মতো। তিনি 2 আঙ্গুল দিয়ে খুব সহজে পুশ আপ করতে পারতেন এবং শুধুমাত্র বুড়ো আঙ্গুল দিয়ে 150টিরও বেশি পুশ আপ করতে পারতেন ব্রুসলি। যদিও আজ অনেকেই এই পুশ আপ আয়ত্ত করেছেন, ব্রুসলি ছিলেন সেই মহান ব্যক্তি যিনি 2 আঙ্গুলের পুশ আপকে সবচেয়ে বিখ্যাত করে তুলেছিলেন। তিনি পুরো বিশ্বকে দেখিয়েছিলেন যে একজন অতিমানব কতটা শক্তিশালী হতে পারে। শৈশব থেকে ব্রুসলির স্বপ্ন ছিল সেরা যুদ্ধ হওয়া, তাই তিনি খুব অল্প বয়স থেকে তার দক্ষতা বিকাশের চেষ্টা করেছিলেন। ব্রুসলির স্ত্রীর মতে তিনি সর্বদা তার অবসর সময় ব্যায়াম করে কাটাতেন। লড়াই করার সময় কোনো ব্যক্তির শারীরিক অবস্থা সর্বদা স্বয়ংক্রিয় থাকা জরুরি নয়, তবে যে কেউ আপনাকে সহজেই পরাজিত করতে পারে। এই কারণে ব্রুসলি মূল শরীরের উপর সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছিলেন। মূল শরীরকে শক্তিশালী করার জন্য তিনি ড্রাগন নামে একটি নিজস্ব কৌশল এবং ব্যায়াম আবিষ্কার করেছিলেন। ব্রুসলির ড্রাগন ফ্ল্যাগ ওয়ার্কআউট খুব বিখ্যাত হয়ে উঠেছিল। আমরা সবাই জানি যে একজন মার্শাল আর্টিস্ট হতে হলে আপনাকে প্রচুর শক্তিশালী হতে হবে, কিন্তু এই 58 কেজি ওজনের ব্যক্তির শক্তি কত ছিল তা আপনার কল্পনার বাইরে। ব্রুসলির ঘুষি মারার ক্ষমতা ছিল 158 কেজি। সেই ঘুষি মারার ক্ষমতা ছিল বক্সিং চ্যাম্পিয়ন মোহাম্মদ আলীর সমান, কিন্তু ব্রুসলির ওজন ছিল মাত্র 58 কেজি, যেখানে মোহাম্মদ আলীর ওজন ছিল অনেক বেশি। এখন আপনি সম্ভবত অনুমান করতে পারছেন যে ব্রুসলি কতটা শক্তিশালী ছিলেন। সাধারণত বডি বিল্ডাররা ঘুষি মারার জন্য পাঞ্চিং ব্যাগ ব্যবহার করতেন এবং অন্যান্য বডি বিল্ডারদের মতে ব্রুসলি পাঞ্চিং ব্যাগ ব্যবহার করতেন, কিন্তু ব্রুসলির খুব দ্রুত এই ব্যাগগুলি ছিঁড়ে ফেলতেন, যার ফলে ব্রুসলি ভারী এবং শক্তিশালী পাঞ্চিং ব্যাগে অনুশীলন করতেন।